হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে খুব 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 স্বাগত জানাই। আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, খুব কমেন্ট করো আর আমার পাশে থাকিও। তো চলো, আজকে তোমরা জানো সবাইকে আমি দেওঘরে আছি। তো আজকে আমরা যাচ্ছি আমাদের ক্যান্টিন। হ্যাঁ, আমাদের পুলিশদেরও ক্যান্টিন থাকে, যেখানে আমরা ঘরে যাবতীয় জিনিস যেমন কি সাবান টাবান, ফেস ওয়াশ, ক্রিম এসব পাওয়া যায়। আরও আসবাবপত্র অনেক পাওয়া যায়। তো সেসব আমরা শপিং করার জন্য গিয়েছিলাম ক্যান্টিন। তো ক্যান্টিনে আমরা কিছু কিছু শপিং করলাম। আর আমাদের ক্যান্টিন থেকে ত্রিকুট পাহাড়, দেওঘরে যে ত্রিকুট পাহাড়টা সেটা কিন্তু খুব কাছে, প্রায় 10 কিলোমিটার কাছে। তো আমরা ভাবলাম কি ক্যান্টিন এসে গিয়েছি, তো ওইখান থেকে একটু ত্রিকুট পাহাড়ও যাওয়া যায়। তো বাস আমরা 4-5 জন, মানে আমি, আমার হাজব্যান্ড আর পুচকির মা বাবা আর পুচকি, আমরা 5 জন সবাই মিলে ত্রিকুট পাহাড়ের দিকে চললাম। আর দেখো গাইস, মানে এতক্ষণ তো খারাপ রাস্তা ছিল, কিন্তু যে ত্রিকুট পাহাড়ের রাস্তায় আমরা করি, ওখানকার সৌন্দর্য দেখো। আর আমি এখানে কিন্তু একটু ফিল্টার লাগিয়ে দিয়েছি, কারণ সেদিনকে খুবই রোদ গরম ছিল, তো ক্যামেরা সেরকম করে ক্যাপচার হচ্ছিল না। তো আমি এখানে ফিল্টার লাগিয়ে দিয়েছি। আর এখানকার মানে যাতে যাতে ওইখানে জায়গাটাতে আবহাওয়াটাই চেঞ্জ হয়ে গেছে। ঠান্ডা ওয়েদার, উঁচু উঁচু পাহাড়, প্রকৃতি দেখতে খুবই সুন্দর লাগতেছিল। তো বাস তারপরে আমরা যাতে ধরলাম। আর একটা কথা, আমি নিজেও কিন্তু ত্রিকুট পাহাড় প্রথমবার যাচ্ছি। তো চলো, আমার সাথে সাথে তোমরাও চলো। তো বাস দেখো, আমরা এখানে চলে এসেছি। আর আমাদের সাথে পুচকি ছিল, পুচকি আমার কাছে বসেছিল। আর আমি এখানে দেখাচ্ছি পুচকি দেখ পুতুল। তো পুচকি তো পুতুল নেওয়ার জন্য জেদ, কী আর বলবো। বাস আমরা এখানে বাইক দাঁড় করে, বাইক আর যাবে না, বাইক থেকে নামে গেলাম। পুচকির মা বাবা আসে গেল। আর পুচকির বাবার কাছে বায়না কি আমি পুতুল নেব, না নিলে আমি যাবো না, এত কান্না। আর এই পুতুল নেবে না, মানে প্রথমে যেখানে দেখেছিল পুতুলটা ওটাই নেবে ও। ব্যাস তারপর কি, পুচকির পেছন পেছনে আমরাও যাই, পুচকি সামনে সামনে, আমরা পেছন পেছনে, ওই পুতুল নেবে। তো ওই রাস্তার মধ্যে অনেক কিছু ছিল, তো আমি সেগুলো একটু করে ভিডিও করতেছি। সেখানে কিন্তু অনেক কিছু ছিল দেখার মতো, কেনাকাটি করার মতো, ঘর সংসারেরও অনেক কিছু জিনিসপত্র ছিল। বাস আমরা যাই, চলো। আর এই দেখো, পুচকির বাবার হাতে পুতুল, ওই ওই ডলটাই নেবে, ওই ডল ছাড়া ওই কোনো ডলেই নেবে না। তো ওই ডল তো নিয়ে পড়েছে। বাস তারপরে আমরা চলি। আর দেখো পুচকি, মানে ওই কান্না, এত জেদোর, আমি ওই পুতুলটাই নেব। তো লাস্টে নিয়েছে। আর নিয়ে বাস আমরা চলি। আসলে আমরা বেশি দূর যাইনি, কেন কি সেখানে খুবই গরম আর রৌদ্র ছিল। তো আমরা অল্পটুকু যেখান পর্যন্ত মন্দিরটা, সেখান থেকে বেরিয়ে চলে আসলাম। আরও উঁচু সিঁড়ি চড়ে নিই, পাহাড়ে তো চড়ে নিই আমরা। আসলে আমিও প্রথমবার এসব দেখছি, কেন কি আমার নিজেও প্রথমবার ত্রিকুট পাহাড় আসা। কেন কি অনেকবার প্ল্যানিং বানানো হয়েছিল, কিন্তু সেরকম আর হয়নি কি স্পেশালভাবে ত্রিকুট পাহাড় আসে বেড়ানো যাক। তো বাস এবার হয়ে গেছে সুযোগ, কেন কি পুচকির মা এসেছিল, বাহানা আমার কাছে খুব সুন্দর ছিল কি চলো আমরা সবাই বেড়াতে যাব। তো বাস সবাই মিলে চলে আসলাম। আর এখানে দেখো কি সুন্দর সুন্দর, মানে হাতের কারিগরি দিয়ে জিনিসপত্র বানানো হয়েছে, কিন্তু কি সুন্দর। আর এই লাইটে কেন যেন আমার ক্যামেরাটা ভালো করে আসেনি ভিডিওটা। তো এখানে আমি দেখতেছিলাম, এটা পেন্সিল বক্স ছিল, খুলে ওটার মধ্যে পেন্সিল রাখা যায়। তো আমি সেটাই দেখতেছিলাম এখানে। আমি অবশ্য পেন্সিল বক্স নেয়নি, কিন্তু আসার সময় ঝুড়ি নিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, বাদর, কিন্তু এখানে বাদর বলে না, এখানে হনুমানজি বলে এখানে। তো বাস এখানে পাশে আমি একটা দেখছিলাম, খুব সুন্দর, মানে জলটা শুকিয়ে গিয়েছে এখন, পুকুরের মতো একটা। তারপরে আমরা ওখান থেকে কিছু নিয়েছিলাম বাদরদের খাওয়ানোর জন্য। ওখানে বুটের দানা পাওয়া যাচ্ছিলো, সে দানা নিয়েছিলাম। আর এখানে দেখো সবাই বুটের দানা, মানে ও পুচকির মা বাবা বাদরকে খাইয়ে দিচ্ছিল। তো আমার হাতেও একটা দানা ছিল, পুচকি বলছে আমিও খাইয়ে দেবো। তো আমার যে হাতে বুটের দানাটা ছিল, আমি সেটাই পুচকিটাকে দিয়ে দিলাম, কিনে তুই খাওয়া। তো বাস দেখো, মানে দেওঘরে জিনিসপত্র সেই সময় মেলা, তো মেলার মধ্যে দামটা একটু বেশি ছিল, কিন্তু ত্রিকুটে আমরা এসে একটু কেনাকাটি করলাম, এখানে দামগুলো একটু কম। আর প্রপার হাতের কারিগরি, এমন নাকি কেনাকাটা বা মেশিনে তৈরি করা, একদম হাতের কারিগরি করা, খুব সুন্দর সুন্দর। আর এখানে চুড়িগুলো খুব সুন্দর সুন্দর বিক্রি হচ্ছিল। বাস এখানে দেখো পুচকির মা বাঁদরকে খাইয়ে দিচ্ছে মুংফলির দানা।
পুচকির এখানে বায়নাকে ও খাইয়ে দিবে, আর ও তো আছে এতটুকু। তো লাস্টে ওর বাবা ওকে কোলে করে তুলে নিয়েছে, নে ভাই তুইও খাওয়া, কিন্তু ও খাইয়া আনে দিয়ে ওটাকে ফেলে দিয়েছে উপরে। ওই ভয় পাচ্ছে, বাদর দেখে খুবই ভয় পাচ্ছে, তো ওই হাতে ধরে দেয়নি, ওই ফেলে দিয়েছিল। আর জানো এখানে বাদরগুলো খুবই বিরক্ত করে। তুমি যদি যাবা ওখানে আর যদি কিছু না নিয়ে যাও, তো ওখানে বাদরগুলো মানে তোমার উপরে দৌড়াবে, তোমাকে ছিঁড়ে খাবে, সেরকম ব্যাপার। তো ওখানে কিছু না কিছু নিয়ে বাদরগুলোকে দিতেই হবে। তো এটা তো ভাই করতে হবে, ওখানে প্রচুর প্রচুর বাদর ওখানে। ব্যাস তারপরে আমরা একটু একটু করে সিঁড়ি হেঁটে হেঁটে যাচ্ছি, আর একটু তোমাদেরকেও দেখাচ্ছি, আর আমিও দেখতেছি। তো আমি তোমাদেরকে বললাম কি আমি ত্রিকুটে প্রথমবার, এর আগেও আমার ত্রিকুট আসা হয়নি। আর তোমরা জানো হয়তো প্রায় 2-3 বছর আগে লকডাউনের পরে পরে ত্রিকুট পাহাড়ে যে রোপওয়েটা যে বানানো হয়েছিল ঝুলনটা, সেটা ভেঙে পড়ে প্রায় 3 জনের মানুষের ডেথ হয়ে গেছিলো। তারপর থেকে এখানে ট্যুরিস্ট তো আসে, কিন্তু সেরকম আসে না, খুব কম ট্যুরিস্ট আসে। তো চলো আমিও ঘুরি, তোমাদেরকেও ঘোরা একটু একটু করে। এখানে কিন্তু দোকানদারিগুলো খুব সুন্দর সুন্দর ছিল, ছোটোখাটো জিনিস ছিল আর খুব সুন্দর সুন্দর জিনিস ছিল, আর সেরকম দামও না, মানে দরদাম করলে দাম কমও করে দিচ্ছিল। আর এখানে দেখো বাদর, আসলে বলবো আমিও বাদর দেখে ভয় পাচ্ছিলাম, আমিও আরামসে যাচ্ছিলাম কি ভাই আমার উপর চড়ে যাস না তুই, না তো আমার তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে কান্না করে করে। তারপরে আমরা সিঁড়ি দিয়ে চড়ে যাচ্ছি। এখানে সিঁড়ি থেকে চড়ার পর ওখানে মন্দির আছে, আর দেখো পুচকিটা আরতি নিচ্ছে, আমরাও আরতি নিচ্ছি। আর এটা দিয়ে আমরা চড়ে উপরে আসলাম। আর এখানে শুরুতে একটা গণেশ ঠাকুরের মন্দির আছে, সে মন্দিরে প্রথমে আসলাম। আসলে ত্রিকুটির বিষয়ে তো অত কিছু আমি জানি না, কিন্তু এতটুকু জানি এখানে অনেক দেবী দেবতা, মানে ইতিহাসের অনেক কাহিনী আছে। এটা দুর্গা মন্দির দেখো, আর অনেক সাধু বাবাগুলো এখানে তপ করে করে, যে শিল হয় না ওই রকম ধরনের একটা, আমার যত জ্ঞান নাই আমি অত বলতে পারবো না, কিন্তু আমি যতটুকু শুনেছি অতটুকু শেয়ার করতেছি। তারপরে আমরা মন্দিরে পুজো টুজো করে ভাবলাম কি একটু উপরে যাই, বেশি যাব না, একটু উপরে চড়ি। তো বাস আমরা একটু উপরে চড়লাম। আর এখানে জানো এখানে আরও বাদর ছিল, বাদরে অনেকে তো বাদরকে ধরে ধরে ছবি তোলা ছিল, কিন্তু আমরা তো জানো ভীতু, আমরা তো ছবি তুলতে পারবো না। বাস দেখো এটা আমরা একটু উপর থেকে ভিডিওটা নিচ্ছি, আসলে অনেক উঁচু সিঁড়ি, আরও ভিতর পর্যন্ত। আর এখানে দেখো শিব ঠাকুর সেজেছিল।